জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে গণমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবৃতিতে তিনি বলেন, দেশে দেশে এক ভয়ঙ্কর হানাহানি ও রক্তারক্তি অব্যাহত থাকায় বিশ্বের অসংখ্য মানুষ নিহত ও আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন। বিভিন্ন রাষ্ট্রে বিরোধীদের ওপর সীমাহীন ক্রোধে ভয়ানক দমনপীড়ন চলছে। মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, আর যেন একমাত্রিক রাষ্ট্রের পূর্ণ পরিবর্তন না হয়, সেজন্য গণতন্ত্রকে গতিশীল ও এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশে যে মব সৃষ্টি হচ্ছে সেই মবে রানী হচ্ছেন শেখ হাসিনা। যারা মব সৃষ্টি করেছে, যারা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচনী প্রচারণার সময় কারণ বাজারে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল, তারা কারা? এই সকল মিডিয়া ব্যক্তিত্বরা সেদিন ফটো সহ ওই সকল লোকের ছবি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। সেই মব রানী, মাস্টার মাইন্ডের রানী শেখ হাসিনা সেদিন কর্ণপাত করেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের কাছে মানুষ আইনের শাসন প্রত্যাশা করে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষ এই আইনের শাসনটুকু প্রত্যাশা করে। আপনারা তো দৃষ্টান্ত রেখে যাবেন, নির্বাচিত সরকার আপনাদের ভালো দৃষ্টান্তগুলো নিশ্চয়ই তারা অনুসরণ করে তারা আরও ভালো কিছু করার চেষ্টা করবে। 5 আগস্ট পরবর্তী 157 জন মানুষকে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।